বাংলার ইতিহাসে লুকিয়ে আছে এমন এক প্রাসাদ যাকে বলা হয় বাংলার মিনি প্যালেস। মহেরা জমিদার বাড়ি শুধু ইট পাথরের স্থাপনা নয়, এটি একসময় ছিল জমিদারের ক্ষমতা, ঐশ্বর্য আর গৌরবের প্রতীক। কিন্তু জানেন কি, এই জমিদার বাড়ির দেওয়ালের ভেতরে আছে এমন কিছু রহস্য আর গল্প যা আজও অনেকের অজানা। এই জমিদার বাড়ির দেওয়ালের ভেতরে আছে এমন কিছু রহস্য আর গল্প যা আজও অনেকের অজানা। এই ভিডিওতে আমি ঘুরে দেখাবো মহেরা জমিদার বাড়ির চমকপ্রদ স্থাপত্য, জনাব জমিদার পরিবারের ইতিহাস আর উন্মোচন করব সেই লুকানো কাহিনী। শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিওর শেষে আপনি জানবেন এমন একটি তথ্য যা মহেরা জমিদার বাড়িকে আরো রহস্যময় করে তুলেছে। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনে যে জমিদার বাড়ির স্ট্রাকচারটা অনেক সুন্দর। চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এই স্ট্রাকচারগুলো। দারুণ, কিন্তু আজকে বৃষ্টি হওয়ার কারণে খুব একটা ঝামেলায় পড়ে গেছি। বাংলাদেশে টাঙ্গাইল জেলার মির্জাপুরে অবস্থিত এই জমিদার বাড়ি প্রায় 40 একর জায়গা জুড়ে ছড়িয়ে থাকা এই প্রাসাদ গড়ে তোলা হয়েছিল 1890 সালের দিকে। চারপাশে বিশাল পুকুর আর বাগানবাড়ি ঘেরা এই স্থাপনাটি সত্যিই অপরূপ। যাই হোক, এখন প্রশ্ন হলো আপনি এখানে কিভাবে আসবেন। আপনি চাইলে ঢাকা থেকে সরাসরি টাঙ্গাইল আসতে পারেন, অথবা আপনি উত্তরবঙ্গের যে কোনো প্রান্ত থেকে কিন্তু টাঙ্গাইল আসতে পারেন। জমিদার বাড়ি আজকে যেহেতু অনেক বৃষ্টি, এই জন্য ভালো লাগছে না বৃষ্টির জন্য। এই যে এখানে দেওয়া আছে মহারাজ লজ। আর টাঙ্গাইলে এলেই কিন্তু আপনি এখানে চলে আসতে পারবেন। মহেরা জমিদার বাড়ি বললে যে কেউ আপনাকে এই জায়গার ঠিকানা বলে দেবে, তাই খুব সহজে কিন্তু আপনি এখানে চলে আসতে পারেন। এছাড়াও আপনি যদি গুগল ম্যাপে যদি মহেরা জমিদার বাড়ি লিখে সার্চ করেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে এখানে পৌঁছে যাবেন। চলুন জমিদার বাড়ির ভিতরে যাই। কি অবস্থা, প্রচুর মেঘ। ফাইনালি জমিদার বাড়ির ভিতরে চলে এলাম। এটা হচ্ছে জমিদার বাড়ির ভিতরের অংশ। ভীষণ ভালো লাগছে, দারুণ। আজকের ওয়েদারটা একটু প্রবলেম, বাট তাতে কি, সো হোয়াট, অনেক সুন্দর। মহেরা জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন বনোয়ারি লাল রয় ও তার পরিবার। তারা ছিলেন খ্যাতনামা জমিদার, যাদের প্রভাব টাঙ্গাইল ও আশেপাশের এলাকা জুড়ে বিস্তৃত ছিল। শোনা যায় জমিদারি ট্যাক্স আদায় থেকে শুরু করে শিল্প ও সংস্কৃতিতে অবদান সব ক্ষেত্রেই তাদের ছিল আলোচিত। কিন্তু ব্রিটিশ শাসন আর পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের ফলে জমিদারি প্রথা বিলুপ্ত হলে পরিবারটি ধীরে ধীরে সবকিছু হারিয়ে ফেলে। এটা ছিল একটা অনেক বড় রহস্য। যাই হোক, এখন সবকিছুই পড়ে আছে, কিন্তু মানুষ নাই। এখানে যে 100 টাকাতে ঢুকলাম, ঢুকে আমার লাভটা কি হলো? জমিদার বাড়ি, হরিণার শিশু পার্ক, এই তো। যাই হোক, আপনারা যদি কেউ এখানে আসতে চান অবশ্যই আসতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে যা যা ঘুরে দেখালাম, আপনারা এগুলাই দেখতে পাবেন। এখানে আহামরি তেমন কিছুই নাই। শুধুমাত্র এখানে দেখার মতো সুন্দর জায়গাটা হচ্ছে এই রাজপ্রাসাদ, অর্থাৎ জমিদার বাড়িটাই অনেক সুন্দর, অনেক চমৎকার। আপনারা চাইলে এখানে আপনার পরিবার এসে সপরিবারে ক্যামেরা বন্দি করতে পারেন। ছবি তোলার জন্য কিন্তু জায়গাটা খুবই সুন্দর। চাইলে কিন্তু এখানে আপনারা এসে ছবি তুলতে পারেন। আমি আমার তরফ থেকে সাজেস্ট করবো, যেটা আপনার বেটার মনে হয় যে হ্যাঁ এখানে আসা যায় বা আসা যেতে পারে, তাহলে আপনি অবশ্যই এখানে আসতে পারেন, কোনো সমস্যা নেই। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, আপনি সময় কাটাতে পারবেন এখানে এসে। খুবই সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, বাচ্চা থেকে শুরু করে সবার জন্য কিন্তু এখানে নাগরদোলার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। চাইলে কিন্তু এখানে আপনারা আপনাদের বাচ্চাদেরকে এবং আপনারা নিজেরাও এসে কিন্তু এখানে খুব ভালো সময় কাটাতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, আমার সামনে কিছু মেয়ে এবং টিচার। তো তারা কিন্তু আসলে অ্যাকচুয়ালি স্কুল থেকে আসছে বা বিভিন্ন রকমের কলেজ থেকে আসছে পিকনিক করতে। এখানে কিন্তু আপনারা চাইলে পিকনিক করতেও আসতে পারেন, কারণ এখানে প্রতিদিন প্রচুর স্কুল কলেজ থেকে কিন্তু পিকনিকের গাড়ি আসে। পিকনিক করার জন্য কিন্তু এখানে অনেক পর্যটক কিন্তু আসে এখানে। প্রিয় বন্ধুরা, চাইলে কিন্তু আপনারা এখানে আসতে পারেন। যে দেখতে পাচ্ছেন এখানে ছোট বাচ্চাদের কিন্তু যাবতীয় সব কিছু, এখানে খেলাধুলা থেকে শুরু করে সব কিছু বিনোদনের জন্য রয়েছে এই মহেরা জমিদার বাড়ির। এই যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এখানে ছোট বাচ্চাদের সব কিছু আছে সরঞ্জাম। এই যে দেখুন প্রিয় বন্ধুরা, হাতি ঘোড়া সবই পাবেন এই মহেরা জমিদার বাড়িতে। তো যাক, এবার আমরা যাব। এই যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, একটা পুকুরে। এই যে দেখতে পাচ্ছেন পসরা পুকুর। এই যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, পসরা পুকুরে যাব। এই পসরা পুকুরে মূলত অনেক সুন্দর সুন্দর রঙিন মাছ রয়েছে জমিদার বাড়ির। আর এই মাছগুলো কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন, সাধারণ যারা আপনার এখানকার ট্যুরিস্ট রয়েছে তারাই কিন্তু খাবার খাওয়ায়। সবচেয়ে খারাপ লাগছে আজকের ওয়েদারটা ভালো না, বৃষ্টির কারণে ওয়েদারটা খুবই খারাপ হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, চলুন আমরা যা দেখি আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছি। প্রিয় বন্ধুরা, এই মহেরা জমিদার বাড়ি, চলুন প্রিয় বন্ধুরা, লেটস গো। এখানে ট্যুরিস্টদেরকে বিনোদন দেওয়ার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ এখানে জিনিসপত্র তৈরি করে রাখছে কর্তৃপক্ষ, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখতে পাচ্ছেন এখানে পাশে কিন্তু রঙিন মাছ, এছাড়াও কচ্ছপ,
নানান রকমের প্রজাতি দেখতে পাচ্ছেন। এখানে পর্যটকরা এসে যেন বসে আড্ডা দিতে পারে, ফ্যামিলি আড্ডা বা ফ্রেন্ড আড্ডা। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিন্তু এখানে আপনার সময় কাটানোর জায়গা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কাচের ঘরও রয়েছে। এখানে কিন্তু আপনার বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, এখানে ঢুকতে হলে কিন্তু আপনাকে অবশ্যই অনুমতি নিয়ে ঢুকতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আবার গার্ডেনে বসার জন্য কিন্তু চেয়ারের ব্যবস্থা আছে। আর চেয়ারগুলো স্টাইলে কিন্তু কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর নান্দনিক ডিজাইনের সেই আদিমকালের কিন্তু চেয়ারগুলা, যেগুলো আমরা বাংলা সিনেমাতে আগে আমরা দেখতে পাইছিলাম প্রিয় বন্ধুরা। এই যে দেখুন এখানেও কিন্তু আধুনিকভাবে কিন্তু আপনার ডেকোরেশন করা আছে। যে দেখতে পাচ্ছেন ব্যাঙের ছাতার নিচে কিন্তু আপনার বসে থাকার জায়গা রয়েছে, অনেক সুন্দর। এক কথায় আপনি এখানে আসলে অনেক কিছুই দেখতে পাবেন। আসলে এমন না যে কিছুই দেখবেন না, তা কিন্তু না, অনেক সুন্দর সুন্দর কিন্তু জায়গা রয়েছে প্রিয় বন্ধুরা। চাইলে কিন্তু আপনারা এসে এখানে আপনার একান্ত সময় কিন্তু কাটাতে পারেন সপরিবারে বা বন্ধুদের সাথে এসে। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এই যে জমিদার বাড়ির পুকুরের ঠিক মাঝখানে একটা সুন্দর স্ট্রাকচার, যেটা আমরা বাংলা ছবি থেকে অনেক দেখছি। আপনাদেরকে যা দেখালাম ঘুরে ঘুরে 100 টাকা দিয়ে, সেটাই আপনাদেরকে দেখালাম। যদি আপনার শখ হয় তাহলে আসতে পারেন, আর যদি 100 টাকা বাঁচাতে চান তাহলে আসার দরকার নাই, ঠিক আছে প্রিয় বন্ধুরা। অবশেষে হাঁটতে হাঁটতে যে দেখতে পাচ্ছেন জমিদার বাড়ির সামনে এলাম, আর এখন প্রচুর বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন। এই যে প্রিয় বন্ধুরা বৃষ্টি পড়ছে। তো যাই হোক, এই সামান্য বৃষ্টিতে ভেজার পরিণত যে আমার এত বড় একটা ক্ষতি হয়ে যাবে আমি কখনো ভাবতে পারিনি। প্রায় 1 সপ্তাহ আমি জ্বরে আক্রান্ত ছিলাম, প্রচুর শরীর ব্যথা আর জ্বর তীব্র। যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা বৃষ্টির কারণে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এই যে মহেদার জমিদার বাড়িতে আশ্রয় নিয়েছে। যে দেখতে পাচ্ছেন আমার পিছনের সাইডের অংশ প্রিয় বন্ধুরা, প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু প্রিয় বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন সবাই এসে এখানে আশ্রয় নিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা জমিদার বাড়িটা কিন্তু সুন্দর করে রং করা হয়েছে। এই যে দেখুন কত সুন্দর হোয়াইট হাউসের মতো একটা বাড়ি, খুবই সুন্দর লাগছে। তো যাই হোক, এখানে আমরা সবাই আসছি এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি থেকে আশ্রয় নেওয়ার জন্য। খুব ভালো লাগলো প্রিয় বন্ধুরা। যাই হোক, বৃষ্টি ছাড়ার পর আমি এখান থেকে বেরিয়ে চলে এলাম বাহিরে। এই যে দেখতে পাচ্ছেন শুধু আমি না, সবাই কিন্তু চলে আসছে যারা শুরুর দিকে আসছিল। তো সবাই এখন আমরা যাচ্ছি জমিদার বাড়ি থেকে চলে যাচ্ছি প্রিয় বন্ধুরা। কেটে পড়ি এখন এই জমিদার বাড়ি থেকে। চলুন প্রিয় বন্ধুরা, জমিদার বাড়ি থেকে চলে যাবো। প্রচুর বৃষ্টি। বাহিরে বেরোতেই দেখতে পেলাম একদল পুলিশকে এখানে ট্রেনিং করানো হচ্ছে। যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে তারা ট্রেনিং করছে। যাক, যখন বৃষ্টি জোরে আসে তারা কিন্তু উঠে চলে যাচ্ছে শুকনো জায়গায়। প্রিয় বন্ধুরা, আমি সাইদ লেমন, এতক্ষণ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম মাহের জমিদার বাড়ি। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। দিস ইজ সাইদ লেমন ফ্রম মাহেরা জমিদার বাড়ি, টাঙ্গাইল, বাংলাদেশ। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড বাই।